আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 141 থেকে 145 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ আমরা সূরা বাকারার 146 থেকে 150 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব পশ্চিমের সব কিছুর মালিক। একমাত্র তার আদেশেই সব কিছু প্রতিষ্ঠিত হয়। তার আদেশ ছাড়া একটি গাছের পাতা পড়ারও ক্ষমতা নাই। যে যাই করছি সমস্ত কিছুর দর্শক একমাত্র আল্লাহ তাআলা। কোনো কিছু গোপন করার মতো কারও কোনো ক্ষমতা নাই। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কিতমান করে, অর্থাৎ সত্যকে গোপন করে। আর যারা এটা করে তারাই প্রকৃতভাবে হাসরের ময়দানের দিন কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অপমানিতও হবে। তাদের জন্য কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না। তাই আসুন এই ভয়াবহ দিনটি থেকে বাঁচার জন্য কোরআন থেকে 6666টি আয়াতের সত্য কথাগুলো অর্থাৎ আল্লাহর বাণীগুলো প্রচার করি, একটাও যেন গোপন না করি। আল্লাহ চাইলে আমাদেরকে সাহায্য করতে পারেন ইনশাআল্লাহ, আমরা আশা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাদেরকে আমি কিতাব দান করেছি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, যেরূপ তারা তাদের নিজ সন্তানদের চিনে। অথচ তাদের মধ্য হতে একদল জেনে শুনে সত্যকে গোপন করছে। আলোচিত বিষয়সমূহ সত্য আপনার রবের পক্ষ হতে, অতএব আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। প্রত্যেকের জন্য একটি দিক আছে, সেদিকে সে ফিরে ইবাদত করে। অতএব তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের সবাইকে আল্লাহ তাআলা বিচারের মাঠে একত্রিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। এবং যেখান থেকে আপনি বের হন আপনি মসজিদে হারামের দিকে চেহারা ফিরান, এবং নিশ্চয়ই এটি সত্য আপনার রবের পক্ষ হতে, এবং আল্লাহ উদাসীন নন উহা হতে যা তোমরা করছো। আপনি যেখান থেকে বের হন না কেন আপনার চেহারা মসজিদে হারামের দিকে ফিরান। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারা ওই মসজিদের দিকে ফিরাও, যার ফলে মানুষের জন্য তোমাদের বিরুদ্ধে কোনো তর্ক করার সুযোগ না থাকে, তারা ব্যতীত যারা তাদের মধ্যে জালিম। অতএব তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। আমি কিবলা পরিবর্তন করে দিয়েছি তোমাদের ওপরে আমার নেয়ামত পুরা করে দেওয়ার জন্য এবং তোমাদের সঠিক পথ প্রাপ্তির জন্য।